আমি ধরে নিলাম আপনার কাছে এরকম একটি ফিক্সার আছে এবং ফিক্সারটাকে আপনি ভালোভাবে এডিট করলেন ফেসবুকে দেওয়ার জন্য। তো ফেসবুকে গেলেন এবং পোস্ট করার সময় চিন্তা করলেন একটি ক্যাপশন লিখতে। আর ক্যাপশনটা যদি ছবির উপরে সুন্দরভাবে এডিট করে বাংলা স্টাইলিশ ফন্ট দিয়ে লিখতে পারেন তাহলে কতই না সুন্দর দেখায়। এরকম একটা চিন্তা আসলো। তো কীভাবে লেখা যায় বা কীভাবে এডিট করা যায় সেই সম্পর্কে আপনি একেবারেই জানেন না। তো আজকের ভিডিওতে অবশ্যই সে সম্পর্কে আপনাদেরকে জানাবো যে কীভাবে একটি ছবির উপরে বাংলা স্টাইলিশ ফন্ট দিয়ে আপনি লিখতে পারেন। তার জন্য আপনার প্রয়োজন পড়বে একটি অ্যাপস, তারপর কিছু বাংলা স্টাইলিশ ফন্ট। অ্যাপসটি হচ্ছে পিক্সেল অ্যাপ, যার লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর প্লে স্টোর বা অ্যাপ স্টোরে অ্যাভেলেবেলই থাকছে। আর বাংলা স্টাইলিশ ফন্ট আপনি কীভাবে ডাউনলোড করবেন বা পিক্সেল অ্যাপে কীভাবে অ্যাড করবেন সে সম্পর্কে আমাদের একটি ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারবেন, লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। অলরাইট, পিক্সেল অ্যাপে আসার পর আমাদেরকে নিউ টেক্সট এটা ডিলিট করতে হবে। তারপর একটি ব্যাকগ্রাউন্ড পিকচার সিলেক্ট করতে হবে, তার জন্য মেনুতে যেতে হবে, তারপর ফর্ম গ্যালারিতে যেতে হবে। তারপর আমরা আমাদের পছন্দের ছবিটাকে সিলেক্ট করব, ওকে। তারপর এটাকে আমরা আমাদের মন মতো সাইজ নিয়ে নেব, ওকে। তারপর টেক্সটটাকে ফুটিয়ে তোলার জন্য ওভারলে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, তার জন্য শেপে যেতে হবে। তারপর এই শেপটাকে পুরো করে নিতে হবে। এখন আমাদেরকে শেপটির জন্য কালারে যেতে হবে, তারপর আমরা এই শেপটিকে ব্ল্যাক কালার দেব, ওকে। তারপর অপাসিটি যেতে হবে, তারপর অপাসিটিকে একটু কমিয়ে দিতে হবে। আপনি আপনার পিকচার অনুযায়ী কমিয়ে নেবেন বা বাড়িয়ে নেবেন, ওকে। এখন আপনাকে কর্নারে ক্লিক করার পর শেপটিকে লক করে নিতে হবে। তারপর আমরা আবার আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটাকে ফুটিয়ে তোলার জন্য বিগনাইট এনাবেল করে নেব। তারপর এটাকে কমিয়ে বাড়িয়ে নেব, আপনি আপনার মন মতো নেবেন, ওকে। তারপর আমরা এই মেনুতে চলে যাব। তারপর প্লাস আইকনে ক্লিক করার পর আমরা আমাদের স্ট্যাটাসটা লিখব। আপনি আপনার মন মতো স্ট্যাটাস লিখতে পারেন ছবির উপর। এখন আমরা আমাদের ফন্টটাকে চেঞ্জ করব, তার জন্য ফন্টে যেতে হবে। তারপর বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করতে হবে, যেসবগুলো ডাউনলোড করা আছে ওইগুলো, ওকে। তারপর এটাকে ছবির মাঝখানে বা যেখানে বসানো দরকার অ্যাডজাস্টমেন্ট করে নেব। এখন আমাদেরকে আরও কিছু স্ট্যাটাস অ্যাড করতে হবে, তার জন্য আমরা হুবহু আগের মতোই করে নিব। স্ক্রিনে যেভাবে করতেছি হুবহু ওইভাবে করবেন, ওকে। এখন আমরা আমাদের ফন্ট দেব, অর্থাৎ 𝐕𝐈𝐃𝐄𝐎 দেব আমরা। এই ফন্টটি খুবই সুন্দর একটি ফন্ট। তারপর আমরা অলিংয়ে ক্লিক করার পর আমরা এটার ডিজাইন ঠিক করে নেব। তারপর এটার কালার ঠিক করে নেব আমরা, ওকে। কালারে যাব, তারপর এটাকে হোয়াইট কালার দেব, কারণ ব্ল্যাক কালারের উপর এর হোয়াইট কালারটাই বেশি দেখায়, ওকে। আপনি আপনার মতো করে ফন্টটাকে কাস্টমাইজ করে নেবেন, আমি আমার মতো করে কাস্টমাইজ করে এবং অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি পিকচার অনুযায়ী, ওকে। এখন আমাদেরকে ছবির উপরে সোশ্যাল মিডিয়ার কিছু আইকন অ্যাড করতে হবে, তার জন্য এই মেনুতে যাব, তারপর ইম্পোর্টে ক্লিক করব। তারপর আমাদের সোশ্যাল মিডিয়ার পিএনজি ফাইলটা নিয়ে আসতে হবে, যার লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো ডাউনলোড করে নিতে পারেন। এখন আমাদেরকে আগের ফন্টগুলোকে লক করে নিতে হবে, লক করার পর তারপর এই সোশ্যাল মিডিয়ার আইকনকে ভালোভাবে কাস্টমাইজ করে নেব। কাস্টমাইজ করা শেষ, সোশ্যাল মিডিয়ার আইকনের সাথে আপনি চাইলে কিছু শেপও অ্যাড করতে পারেন। স্ক্রিনে যেভাবে করছি হুবহু ওভাবে করবেন, তাহলে আপনার হয়ে যাবে, ওকে। অলরাইট, এখন আমাদেরকে আরও কিছু শেপ অ্যাড করতে হবে, তার জন্য আমরা যেভাবে করছি হুবহু ওইভাবে করে নেবেন। তারপর আমাদেরকে আমাদের অ্যাড্রেসটা লিখতে হবে, সোশ্যাল মিডিয়ার আইকনের সাথে যে অ্যাড্রেসটা দেবো ওই অ্যাড্রেসটা লিখবো এখানে। লেখার পর এটাকে সুন্দর করে কাস্টমাইজ করে নেব এবং এটার কালার হতে যত ফন্ট দরকার ওইগুলো দিয়ে দেবো সুন্দর করে। আপনিও চাইলে দিতে পারেন, আমি আমার মন মতো দিচ্ছি, ওকে।
অলরাইট, সেভ এবং সোশ্যাল মিডিয়ার অ্যাড্রেসটি দেওয়া শেষ। এখন আমরা সেভে ক্লিক করব, তারপর সেভ অ্যাজ ইমেজ, তারপর ডিফল্টে ক্লিক করব, আলট্রাতে ক্লিক করব, তারপর সেভ টু গ্যালারি। ওকে, ডান। তারপর আমরা আবার আরেকটি ছবি কীভাবে তাড়াতাড়ি করতে হয় আমরা সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি। এই ছবিটা দেখলে আপনার পুরোপুরি একবার শিখে হয়ে যাবে, চাইলে আপনি দেখে নিতে পারেন। তারপর আরও কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি যদি বাংলা ফন্ট বা বাংলা ফন্ট কীভাবে 𝐕𝐈𝐃𝐄𝐎 অ্যাড করে সে সম্পর্কে ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের ওই সম্পর্কে ভিডিও আছে আমাদের চ্যানেলে, চাইলে দেখে আসতে পারেন। লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ব্যাকগ্রাউন্ড ফিক্সার, অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ডে যে ছবিগুলো দিচ্ছি ওই ছবিগুলো সম্পর্কে আমাদের কিছু ভিডিও আছে, যে ওই ছবিগুলো কোথায় পাবেন স্ট্যাটাস ফিক্সারগুলো, সে সম্পর্কে আমাদের একটি ভিডিও আছে। লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য। ওকে, ধন্যবাদ।